বিজ্ঞান উৎসবের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখরিত রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। নানা রঙের পতাকা, বেলুন, ফেস্টুন, পোস্টার আর ব্যানারে সজ্জিত করা হয়েছে কলেজ প্রাঙ্গণ। চলছে 2 শতাধিক স্টলে বিভিন্ন প্রদর্শনী। জিপিএস এর মাধ্যমে কোন জায়গাটা মাইন্ড বোমটা আছে খুব ইজিলি লংজিটিউড ল্যাটিটিউড কারেকশন করে বলে দিবে যে এইখানটাই মাইন্ড বোমটা আছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং উৎসব ঘিরে যাচ্ছে ব্যাপক উৎসাহ। সবাই এখানে যারা শুধু কম্পিটিশনে অংশগ্রহণ করতে চান তাদেরকে একাডেমিক আইডিয়াকে এক্সপ্লেন করে। মেকানিক্যাল, নন মেকানিক্যাল অনেক প্রজেক্ট এসেছে, এ সম্পর্কে আমরা আরো ভালো কিছু জানতে পারছি। তো অনেক কিছু আছে যেটা আমরা শিখতে পারি এখান থেকে, যেটা আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। খালি আমরা এরকম না যেখানে প্রজেক্টটা করেই চলে গেলাম, আমরা কিন্তু মজা হচ্ছে। আমরা বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 3 দিনব্যাপী বিজ্ঞান মেলায় প্রজেক্ট ডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, সায়েন্স ফিকশন লিখন, কুইজ, প্রোগ্রামিং কন্টেস্ট, রোবোটিক ওয়ার্কশপ সহ বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। বর্তমান তরুণ প্রজন্ম অনেক বেশি বিজ্ঞান মনস্ক, তাদের ভিতরে অনেক বেশি কৌতূহল এবং আগ্রহ। তাদের প্রত্যেকটা প্রজেক্ট নতুন নতুন আইডিয়া সমৃদ্ধ এবং তরুণদের আগ্রহ থেকে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার শেষ হবে বিজ্ঞান মেলা। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।